হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে ফাইবার গিগ প্রমোশনের যে পেইড অ্যাডভার্টাইজমেন্ট চলে এটা নিয়ে একটা কথা বলবো। এটার একটা আপডেট আসছে একটু আগে। যেটা হচ্ছে মেইলটা এরকম ছিল যে ফাইবার প্রমোটেড গিগ ইজ কামিং টু বায়ার ইনবক্সেস। এটার মানে হচ্ছে আগে যে গিগগুলা অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হতো ফাইবারে সেগুলা ধরেন আলাদা আলাদা প্লেসে দিত, যেরকম সার্চের পেজে দিত, তারপর ইনবক্সের রাইট পেজে দিত, মানে কিছু কিছু সাজেশন দেখাতো ওই হিসাবে। তারপর আছে রিকমেন্ডেশন এই গুলার জায়গাগুলোতে এই অ্যাডভার্টাইজমেন্টগুলা শো করাতো। কিন্তু এখন যে আপডেটটা আসছে সেটা হচ্ছে ইনবক্সের ভিতর ডাইরেক্টলি ঠিক এইভাবে, যেখানে দেখতে পাচ্ছেন যে এইভাবে ডাইরেক্টলি শো করাবে যে ইনবক্সের ভিতরে যখন বায়ার যে রিলেটেড বা যে টপিক ইন্ডাস্ট্রিতে বায়ারগুলা বেশি বাই করতেছে ফাইবারে, মানে ধরেন ডিজিটাল মার্কেটিং এর ভিতরে অথবা ওয়েব ডিজাইন নিয়ে বায়ারগুলা বাই করতেছে, মানে সার্ভিস নিচ্ছে ফাইবার থেকে। তো সেই রিলেটেড গিগগুলা যতগুলো প্রোফাইল আছে সেই প্রোফাইলগুলোকে শো করাবে ইনবক্সের ভিতরে ঠিক এইভাবে। তো আমি যদি এখন লার্ন মোডে যাই, লার্ন মোডে গেলে এখানে দেখতে পাবো যে কিভাবে এটা করবে, ফাইবারগুলা রান করবে এই ইনবক্সের গিগটা। সো প্রথমত যে এইভাবে, আগে তো এইভাবে গিগ দিত যে সার্চ রেজাল্টে আসলে প্রথম 10টা 5টা অথবা দ্বিতীয় 10টা 5টা রেজাল্টগুলো শো করাতো। কিন্তু এখন যে রেজাল্টটা শো করাবে সেটা হচ্ছে ইনবক্সের ভিতরে। তো এটা মানে যারা অ্যাডভার্টাইজমেন্ট চালাচ্ছেন তাদের মানে হিউজ একটা সম্ভাবনা আছে যে আহ, এখান থেকে কাজ পাওয়ার। সো রেগুলার কাজ পাওয়ার জন্য আহ, এটা একটা খুব, মানে কি বলবো, ইফেক্টিভ ওয়ে। সো সো এখানে ফাইবার এক্সপ্লেন করেছে যে কিভাবে মানে অ্যাড কস্টটা হবে। সো একটা হচ্ছে ইন্টারেকশন হিসেবে এক্সপ্লেন করেছে এখানে। একটা হচ্ছে এক্সটার্নাল, একটা হচ্ছে ইন্টারনাল। এক্সটার্নালটাকে এরা এক্সপ্লেন করেছে এভাবে যে ইনবক্সের যে চ্যাট লিস্টটা থাকে, যে চ্যাট লিস্টের ভিতরে এখানে মানে আপনার যে প্রোফাইলটা আর আছে গিগের যে ইটা থাকবে, বা প্রোফাইলের যে ক্যাটাগরিতে, ওই ক্যাটাগরিটা শো করাবে জাস্ট। আর যদি কখনো, আর দ্বিতীয়টা হচ্ছে ক্লিক করার পরে আছে ইনবক্সের ভিতরে ঠিক এইভাবে, এই যে দেখতে পাচ্ছেন যে এইভাবে প্রোফাইলের গিগের ইমেজটা, টাইটেল, প্রোফাইল নেম, লেভেল, রিভিউ, তারপরে প্রাইস, ইটিসি এগুলা সব শো করাবে। সো কখন এইটা চার্জ করবে ফাইবার, যখন হচ্ছে বায়াররা এই গিগে ক্লিক করবে আর যখন মেসেজ দিবে, এই দুইটা টাইমেই শুধু ফাইবার আপনাকে চার্জ করবে, তাছাড়া আর চার্জ করবে না। সো আর বাকিগুলো আছে যে ইমপ্রেশনটা হবে, এটা ইমপ্রেশন হিসেবে কাউন্ট হয়ে যাবে। সো আর এই যে আর একটা কথা বিষয় মেনশন না করলেই নয়, সেটা হচ্ছে আহ, কেউ হয়তোবা অ্যাড চালাচ্ছেন কিন্তু পাচ্ছেন না, মানে কি বলে, আহ, আহ, বা অর্ডার পাচ্ছেন না। তো এটার সবচেয়ে সলিউশন হচ্ছে, আমি প্রথমে প্রায় 1 বছর অ্যাড চালাইছি, 1 বছর অ্যাড চালানোর পরে কোনো সলিউশন পাইনি। এই লাস্ট বছর, মানে লাস্ট কয়েক মাস, আই মিন 3 to 4 মান্থ, আমি ভালোই রেসপন্স পাইছি অ্যাড থেকে, যদিও কস্টটা একটু হাই ছিল, কারণ আমার গিগ প্রাইসটা অনেক লো, কিন্তু সিপিসিটা অনেক হাই ছিল। এই কারণে আমার মানে এই রয়টা, মানে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট একটু কম আসছে। তারপরেও মানে কথা হচ্ছে না, নাই মামা থেকে কানা মামা অনেক ভালো। তো একবারে নাই হওয়ার থেকেই তো কিছু আসছে, এটা থেকে রিটার্নটা আসছে। তো হ্যাঁ, তা আমার কয়েকটা পদক্ষেপ ছিল। প্রথমত ছিল হচ্ছে আমি গিগ টাইটেলটা আপডেট করে দিছি। গিগ টাইটেলটা একবার আপডেট করে দিছি, গিগ ডিসক্রিপশনটা আপডেট করে দিছি। আপডেট করেছি মানে একটু কিছু চেঞ্জ করেছি এদিক ওদিক করে, মানে ডিসক্রিপশনের যে টেক্সটগুলা, ধরেন সামারিটাকে লেখা আছে, সামারিটাকে একটু চেঞ্জ করেছি। যে প্রোডাক্ট সার্ভিসগুলো দিচ্ছে, সার্ভিসগুলোর লিস্টটাকে একটু মডিফাই করে দিয়েছি। তারপর আছে আম, যে প্যাকেজগুলো থেকে, প্যাকেজগুলোতে একটু চেঞ্জ করে অ্যাট্রাকটিভ করে দিয়েছি। তো এই 3টা 4টা বিষয় করেছি। তারপর আছে মেইনলি যে বিষয়টা করেছি সেটা হচ্ছে ইমেজের ভিতর গিগ ভিডিও দিয়েছি একটা, যেটা আগে ভিডিও ছিল কিন্তু ওটাকে আমি একটু ভালো সুন্দর করে অ্যাট্রাকটিভ করে দিয়েছি, মানে এই কেচিং করে দিয়েছি। তো এটা আপনারা করতে পারেন যদি আপনার রান করতেছেন কিন্তু কোনো কাজ না আসতেছে, এই ক্ষেত্রে এই কাজটা আপনারা করতে পারেন। তারপরের পরবর্তী স্টেপটা হচ্ছে কুইক রেসপন্স। এখন ফাইবার একটা নতুন বিষয় আমি দেখেছি, যেটা হচ্ছে আপনি যখন বায়ার কোনো মেসেজ দেয় তখন আপনার উপরে একটা পপ আপ উইন্ডো আসবে, সেটাকে লেখা থাকবে 5 মিনিটের ভিতরে আপনি যদি রিপ্লাই দেন তাহলে আপনার মানে সেলিং যে সেন্সরিটিটা আছে ওটা বুস্ট হয়ে যাবে। তার মানে হচ্ছে আগে ছিল কি যে আপনার রেসপন্স রেটটা কাউন্ট হয় কিভাবে, আপনি 1 ঘন্টার ভিতরে রিপ্লাই দিলে রেসপন্স রেটটা কাউন্ট হয়, রাইট? সো আপনি যদি এখন এই 5 মিনিটের ভিতরে রিপ্লাই দিতে পারেন বায়ারকে, তাহলে আপনার মানে যে রেসপন্স রেটটা ওটা আরো বুস্ট হয়, আর মানে আপনার গিগটার যে র্যাঙ্কটা ওটা আরো বুস্ট হতে হেল্প করে এটা।
সো চেষ্টা করবেন মানে ৫ মিনিটের ভিতরে ওখানে টাইম কাউন্ট যদি আপনি ডেস্কটপ ভার্সনে থাকেন তাহলে আপনার যে টাইম কাউন্টডাউন হচ্ছে এটা আপনি দেখতে পাবেন। যদি মোবাইল অ্যাপে থাকেন তাহলে হয়তোবা দেখতে পাবেন না সম্ভবত। তো আপনি চেষ্টা করবেন যে ৫ মিনিটের ভিতর সরাসরি তাড়াতাড়ি রিপ্লাই দেওয়ার। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লাগবে, কিছু হেল্প হবে। সো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং ফুল ভিডিও অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।